নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা নতুন দিন। আজকে হলো শনিবার সকাল ঘুম থেকে উঠে দেখি পুরো ক্লাউডি মেঘলা হয়ে আছে, চারিদিকটা খুবই গ্লুমি। আর ওদিকটাতে দেখো মানে খুব সুন্দর দেখতে লাগছে জঙ্গলটা, ওখানে পিছনে একটা ফরেস্ট মতো আছে। আর এখানে তো মানে পুরো ক্লাউড হয়ে আছে চারিদিকটা। ব্যাঙ্গালোরে এখন এত দুর্ধর্ষ একটা ওয়েদার হয়ে আছে, মানে সারা দেশ হয়তো গরমে ফেটে যাচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোরের লোকেরা কাঁপছে। কারণ এখানে রাত্রিরে কম্বল লাগছে শোয়ার জন্যে, ফ্যান লাগছে না। আর সারা দিন এরকম চিলিং একটা ওয়েদার হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। আর বর্ষাকাল প্রায় পড়েই গেছে বলতে পারো, সেজন্যে গাছপালাগুলো বেশ ঝেড়ে ঝেড়ে উঠেছে, চারিদিকে ফুল টুল ফুটেছে, খুব ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, দুটো বেশ এক্সাইটিং রান্না শেয়ার করব তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটাকে আজকে শুরু করি। আর আজকের একটা নর্মাল দৈনন্দিন স্যাটারডে কী করে কাটাই একটা নর্মাল ইন্ডিয়ান ফ্যামিলিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। গরম গরম ব্ল্যাক টি একদম তৈরি হয়ে গেছে। আর এই ওয়েদারে একদম গরম গরম চা নিয়ে আমি চলে গেলাম আমার ব্যালকনিতে। ওখানে এখন আমি আমার দোলনায় দুলে দুলে চাটা খাবো। আর এই অসাধারণ ওয়েদারটা মানে জাস্ট আনবিলিভেবল। সকালবেলা মনে হচ্ছে আমি উটির একটা কোনো পাহাড়ে বসে আছি, এখান থেকে এত সুন্দর লাগছে। আর এই গরম গরম চা মানে দারুণ একটা কম্বিনেশন, তো খুবই ভালো লাগছে। তো সারা সপ্তাহ অফিস টফিস করার পরে মানে পুরো মনোটোনাস এই একই করার পরে তারপরে প্রচুর মনে হয় যে একটু রিল্যাক্স করি উইকেন্ডগুলোয়, আর সেটাই ভালো লাগে। আর এই সকালবেলা এখন অবিশারা উঠে পড়েছে, ওর ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি। ওর জন্য করে দিলাম আজকে একটু হোয়াইট নুডলস, মানে খুবই কম মশলা দিয়ে একদম সাদা টাইপের। ও খেতে একটু ভালোবাসে, বেশি মশলাপাতিও লাইক করে না। খুব সুন্দর একটা ডিম দিয়ে করে দিয়েছি, ওটাই ও খাচ্ছে। আর আমার গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে কিন্তু ড্রয়িং রুমের। তো যাই হোক, এখন দেখি কি আছে কি না। এখন ওর আছে একটু নাচের ক্লাস, ওকে একটু ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে। এখানে বৃন্দা চলে এসছে, ও ঘরটা পরিষ্কার করছে। আজকে একটু লেট করেছে আসতে, আমাকে 9:30টায় বেরিয়ে যেতে হবে। অবিশ্বরাকে নিয়ে ওর ডান্সের ক্লাস আছে, তো খুবই একটা বিজি ডে। তো অভিজিতের হঠাৎ খুব ইন্দোরি পোহা খেতে ইচ্ছে হয়েছে, টিপিক্যাল যেটা ইন্ডিয়ান পোহা। তো সেটাই অর্ডার দিয়েছে, জানি না কোত্থেকে দিয়েছে, কিন্তু বেশ ভালো দেখে তো মনে হচ্ছে। আবার সাথে একটা কি লিখেও পাঠিয়েছে দেখো, সাপোর্ট করতে হবে বলছে। ঠিক আছে, অবশ্যই ওদের জন্যে আমি অবশ্যই সাপোর্ট করব। আর সাথে আবার একটা চকলেটও এসছে দেখছি। তো এখন আমরা খেয়ে নেব। তা আমি তো এখন খাবো না, বিকজ আমার এখন একদমই খিদে পাইনি। আমি ওকে ডান্স ফান্স শিখিয়ে আসি, তারপরে এসে আরামসে বসে রিল্যাক্স করে খাবো। আমার কাছে মানে যদি কিছু খেতে হয়, সে লাঞ্চ হোক ডিনার হোক, আমি একটুখানি আরামসে খেতে চাই। ওই তাড়াহুড়ো করে আমি ভাল লাগে না একদম। মানে সারা সপ্তাহ তো তাড়াহুড়োতেই থাকি, সকাল থেকে উঠে দুপুর অবধি। আবার ফ্রাইডে থেকে তো স্কুল খুলে যাচ্ছে, মানে সে তো আবার নতুন একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। এখন তো 2 মাস তো বেশ ভালোই ছিল সব কিছু। আর এখানে বেশ সুন্দর একটা বেশ লেবু দিয়েছে, ওটাকে ভালো করে রসটাকে চিপে নিয়ে ভালো করে মেখে অভিজিৎ তো খেয়ে বললো বেশ ভালো। তো পুজো টুজো করে নিয়েছি, স্নানও হয়ে গেছে, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন অবিশ্বরাকে নিয়ে। অবিশ্বরাকে পুরো খাইয়ে দিয়েছি, সব কিছু রেডি। এখন যাচ্ছি ডান্স ক্লাসে। তো চট করে ডান্স ক্লাসটা করে আসি, তারপরে এসে রান্নার জোগাড় করতে হবে।
দেখলে ওয়েদারটা কি অসাধারণ হয়েছে। আর আমি তো ডান্স শিখিয়ে চলেও এসেছি, এসে কাপড় ছিল অনেক, সেগুলোকে মেললাম, কারণ এই বর্ষাকালে কাপড় মেলাটা একটা খুব বড় টাস্ক। আর এখানে দেখো আমি রান্নার জোগাড় করতে লেগে গেছি। চিংড়ি মাছ চলে এসছে আজকে, যেরকমটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। বানাবো হচ্ছে চিংড়ি মাছের পাতুরি, আর দুটো কাঁচকলা ছিল ঘরে অনেক দিন ধরে, সেটাকে উদ্ধার করার জন্য বানাবো হচ্ছে কাঁচকলার কোফতাকারি। তো চিংড়ি মাছ একদম ধুয়ে রেডি হয়ে আছে, এখন বানিয়ে নেব হচ্ছে মশলাপাতিগুলো। আর কাঁচকলাটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মা আজকে কি বানাচ্ছো? আজকে এই দেখো আজকে কি এসেছে বাড়িতে, কলা পাতা। তার মানে আজকে কি রান্না হবে? আজকে হবে চিংড়ি মাছের পাতুরি। চলো তাহলে আজকে বলি তোমাদের কি রান্না করছি। তো আমার বাজার চলে এসেছে, যেমনটা দেখলে চিংড়ি মাছ ধোয়া একদম রেডি হয়ে আছে, আর এখানে কাঁচকলা কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজকে মেন রান্না হচ্ছে কাঁচকলার কোফতাকারি। বাড়িতে দুটো কাঁচকলা অনেকদিন ধরে পড়েছিল, তো সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে এটা ভালো করে ম্যাশ করে বড়া বানিয়ে তারপর ভেজে একটা নিরামিষ ঝাল করব। এবং এই কাঁচকলার কোফতাতে আমি এমন একটা ইনগ্রেডিয়েন্ট দেবো যেটার জন্য রান্নাটা পুরোপুরি পাল্টে যাবে। আর সব থেকে আজকে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এইটা, কলা পাতা। অনেক দিন পরে কলা পাতা দিয়ে রান্না করছি। এত ভালো ওয়েদার যে কিছু ভালো মন্দ আজকে খেতেই হবে। আজকে নো ডায়েট, নো কম্প্রোমাইজ, আজকে ফুল দমে খাওয়া। তো সেজন্য কলা পাতা দিয়ে আজকে বানাবো চিংড়ি মাছের পাতুরি। তো চিংড়ি মাছটাকে আমি দেখাবো কি করে ম্যারিনেট করছি, নানা রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তারপর ম্যারিনেট করে সেটাকে আমি এর মধ্যে দিয়ে, আর বাড়িতে যে কোনো ব্যাপারের জায়গাতে বসিয়ে দিলে স্টিমারে এটা হয়ে যাবে। তো আমার ইডলি মেকার আছে, ধোকলা মেকার আছে, আমি ওখানেই বানাবো। তো চলো তাহলে আজকে ব্লগটার রান্নাগুলো শুরু করি, আর তোমাদেরকে দেখাই আজকে স্পেশাল রান্না কি আছে। চলো। এখানে কাঁচকলাগুলো দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটা খোসা ছাড়িয়েছিলাম, তারপরে সব খোসা শুদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো সব ছাড়িয়ে নিয়েছি। এবারে আমার কাছে ম্যাশার আছে, বা হাত দিয়েও তোমরা মাখতে পারো। ভালো করে আমি ম্যাশারে মেখে নিচ্ছি। ওতে দিয়ে দিলাম একটু আদা, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আমার কাছে ভাজা জিরে গুঁড়ো মশলা আছে, একটু নুন, ব্যাস। তারপরে ভালো করে মেখে নিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প বেসন। তোমরা চাইলে আটা ময়দাও দিতে পারো, আমি আটা ময়দাটাকে অ্যাভয়েড করেছি, আমি দিয়েছি বেসন। এবারে কড়াইতে তেল নিয়ে ভালো করে হালকা, আমি অ্যাকচুয়ালি পুরো ডিপ ফ্রাই করিনি, আমি অল্প অল্প ফ্রাইং প্যানে ভেজেছি তেল নিয়ে। তো এরমভাবেই ভেজেছি। একটুখানি গ্যাদগ্যাদে হবে, ওই জন্য হাতে একটু তেল মাখিয়ে নিলে সুবিধা হয়, নইলে একটু ল্যাগ ল্যাগ করে হাতেতে লেগে যাওয়ার চান্স থাকে। আর এ দেখো সুন্দর মতো ভাজাও হয়ে গেছে, আর গরম গরম একদম রেডি। এটা এমনিও কিন্তু খাওয়া যায়, খুবই অসাধারণ লাগে। অনেকে আবার কাঁচকলার সাথে আলুও দেয়, তাতেও একটা বাইন্ডিং এফেক্ট তৈরি হয়। তো খুব সুন্দরভাবে ভাজা টাজা হয়ে গেছে। তো এখন আমরা এর কারিটাকে বানাবো। ওটা কারিটাও খুবই সিম্পলভাবে বানাবো। ধরো একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়নের সাথে নর্মাল একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি, যেরকম আদা, টমেটো, লঙ্কা দিয়ে ওটার একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটাই ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে নুন, একটু মিষ্টি, যেরকমটা তোমরা স্বাদ অনুসারে দেবে, দিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিও। আর সাথে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেরকম নর্মাল যে মশলাগুলো থাকে ওগুলো তো দেবেই অবশ্যই। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিও। তারপরে ওর মধ্যে দিয়ে দিও কোফতাগুলো, আর লাস্টে নামানোর আগে একটু দিয়ে দেবে দুধ। সেই দুধটাই হলো সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেটার জন্যে এই রান্নাটা কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়ে যায়। কলার কোফতা দেখো রেডি হয়ে গেছে। আর এখন আমি তৈরি করছি হচ্ছে চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেমনটা দেখেছিলে। এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত, সর্ষে, লঙ্কা দিয়ে। ওটা ভালো করে পেস্ট করে নিয়ে ওটা দিয়ে দিলাম চিংড়ি মাছে। তার মধ্যে দিলাম হচ্ছে একটু নুন, আর হচ্ছে নারকোল, মানে কোকোনাট গ্রেটেড করা। ওটা আমি রেডিমেড কিনে এনেছিলাম ব্লিঙ্কিট থেকে, তো সেটাই দিয়ে দিয়েছি। তারপরে কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওগুলোকে একটু গরম জলে চুবিয়ে রেখেছিলাম, যাতে একটু ভাপিয়ে যায়, ওগুলো সফট হয়ে যায়, তাতে বাঁধতে সুবিধা হবে। এবার তার মধ্যে একটু করে তেল ব্রাশ করে করে মাছগুলোকে দিয়ে ভালো করে র্যাপ করে দেখো সুন্দর করে আমি সব রেডি করে রেখেছি। আমার পাতুরিগুলো কিন্তু একদম রেডি টু কুক আছে। এবারে আমি আমার যে ইডলি মেকারটা আছে, ইডলি ধোকলা মেকার, ওখানে ভালো মতো জল দিয়ে গরম করে ভাপিয়ে নিয়ে তারপরে গরম হয়ে ফুটে উঠলে ওপরে ওপরে আমি এই পাতুরিগুলোকে বসিয়ে দেবো।
আর আমি আলাদা করে চিনি আর দিইনি, কারণ যেহেতু গ্রেটেড কোকোনাট আছে তার নিজস্ব একটা মিষ্টতা আছেই, সেজন্য আমি দিইনি। আর তোমরা চাইলে কিন্তু দিতেই পারো অবশ্যই। আর এটা কিন্তু অসাধারণ খেতে হয়, আর খুবই ইজি একটা রেসিপি। কলা পাতাও আজকাল দেখছি খুবই হ্যান্ডি, পাওয়াই যায় ব্লিঙ্কিটে যখন তখন। তো চলো তাহলে এটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই কেমন হলো। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু একটু হলুদও দিয়েছিলাম যখন মাছটাকে মাখছিলাম। আর এটা তোমরা চাইলে কিন্তু ফ্রাই করেও খেতে পারো। এটা আমি আজকে ভাপিয়ে বানিয়েছি, আর একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো ফ্রাই করে কেমন লাগে। আমাদের প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আর আমাদের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমাদেরকে খুলে দেখাই কেমন দেখতে হয়েছে পাতুরিটা। তো সুতোটাকে ভালো করে কেটে নিয়ে এবার প্লেটেতে আমি দেখো সাজিয়ে দিচ্ছি। ওফ, অসাধারণ হয়েছে কিন্তু, একটা দারুণ একটা সাটল অ্যারোমা বেরোচ্ছে সর্ষের, আর ভীষণ ভালো লাগছে। নারকোলটা একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, মাছটাকে বলো কেমন হয়েছে। আস্তে করে নাও। কেমন? দারুণ। তোমার পছন্দ হয়েছে? চলুন তাহলে আজকের ব্লগটা এত দূরই থাক। আপনারা অবশ্যই বানাবেন চিংড়ি মাছের পাতুরি আর কাঁচকলার কোফতা, আর আমাকে জানাবেন এই রেসিপিগুলো কেমন লাগলো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন বাই।